এই সাবধান, আল্লাহর সাথে শিরিক করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে টুকরো টুকরো করে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারা হয়, তারপরও তুমি কি করবা না? আল্লাহর সাথে শিরিক করবা না। জেনার গুনাহ মাফ করব, চুরির গুনাহ মাফ করব, ডাকাতির গুনাহ মাফ করব, মিথ্যার গুনাহ মাফ করব, হত্যার গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ কখনোই মাফ করতে পারবো না। সারা দুনিয়া একদিকে থাকলেও আপনার ঈমানকে যেন কেউ ক্ষতিগ্রস্ত না করতে পারে, আপনার ঈমানকে কেউ যেন নষ্ট করতে না পারে, প্রয়োজন হলে তার বিরুদ্ধে জিহাদও আপনাকে করতে হবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে আকীদা, এই আকীদাটাই আমার আপনার ঈমানকে ধ্বংস করে দেয় আস্তে আস্তে। আল্লাহ পাক সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ পাক যখন ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিবেন, তখন তার একটাই ঠিকানা থাকবে, আর সেটা হলো চিরস্থায়ী জাহান্নাম। আদম আবারও সম্বোধন করছেন, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি, যদি তুমি আমার কাছে কাল কিয়ামতের দিন বিকুরাবিল আরদি খাতায়া, দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে আমার সামনে হাজির হও, ওয়া আনতা লা তুশরিকু বি শাইআ, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আমার সাথে 1 ইঞ্চি পরিমাণ শিরিক করো নাই, তাহলে আমি আল্লাহ দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হব। আল্লাহ এই কথা বলছেন, ধর্ম যার যার উৎসব সবার। আল্লাহ এই কথা বলেন নাই, আল্লাহ পাক ডাইরেক্ট আয়াত নাজিল করে বলছেন, নবীজিও বলেন নাই। আল্লাহর কথা, লা আবুদু মা তা'বুদুন, হে মুহাম্মদ কাফেরদেরকে বলে দেন, মূর্তি পূজারী যারা শিরিক করে এদেরকে বলে দেন যে তোমাদের ইবাদত তোমাদের, তোমাদের উৎসব তোমাদের, আমাদের ইবাদত আমাদের, আমাদের উৎসব আমাদের। পৃথিবীর মধ্যে সবচাইতে, শুধু পৃথিবী কেন, আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় অন্যায় হচ্ছে শিরিক। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শিরিকের বিরুদ্ধে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমে এই শিরিককে বলেছেন লাযুলমুন আযীম, যে মহাপাপ, বড় একটা পাপ, তার নাম হচ্ছে শিরিক। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সম্প্রদায়ের মাঝে ৯৫০ বছর দাওয়াতি কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ৯৫০ বছর দাওয়াতি কাজ করে মাত্র ৮০ জন মানুষ তার উপর ঈমান এনেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই তার উম্মতকে শিরকের থেকে ফিরে আসার কথা বলতেন, তখনই তাকে মারধর করা হতো, তাকে গণপিটুনি দেওয়া হতো, এমন মারধর করা হতো যে তিনি অচেতন হয়ে পড়তেন। তো অচেতন অবস্থায় তাকে আবার ঘরে নিয়ে দিয়ে আসতো। ওনার যখন আবার চৈতন্য ফিরে আসতো, হুঁশ যখন ফিরে আসতো, তিনি তখন আবার দাওয়াতি কাজ করতেন। এইভাবে কাজ করতে করতে ৯৫০ বছর দাওয়াতি কাজ করেছেন। এমন না যে আমি আমার উম্মতকে শিরিকের বিরুদ্ধে কথা বলেছি, শিরিক থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছি, তারা ফিরতে চায় না, আমি আমার দাওয়াতি কাজ বন্ধ করে দেব। বিষয়টা কি এমন? দাওয়াতি কাজ বন্ধ করা যাবে না, এটা দায়িত্ব, এটা বলতেই হবে, কেউ মানুক আর না মানুক। আল্লাহর কাছে এটা এই উযর গ্রহণযোগ্য না। আল্লাহ দাওয়াত তো দিয়েছি, কবুল করে নাই। আল্লাহ পাক তো কোরআনে বলে দিয়েছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, উপদেশ দিতেই থাকো, উপদেশ দিতেই থাকো, দিতেই থাকো, বারবার দিতে থাকো। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কেননা অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে একটা সময় এই উপদেশ মুমিনদের কাজে আসবে। সুবহানাল্লাহ। শিরিকের সূচনাটা কিভাবে হয়েছিল এটা আগে আমাদের জানা থাকা দরকার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কিছু আগে 5 জন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। একটু মনোযোগ সহকারে শুনবেন যে শিরিকটা কিভাবে তৈরি হয়েছে। তো 5 জন আল্লাহওয়ালা, পরহেজগার, আল্লাহর ওলি 5 জন ব্যক্তি ছিলেন।
তো এদের ইন্তেকাল হয়ে যায়। এদের ইন্তেকাল হওয়ার পর শয়তান মানুষের মাঝে আসে, ওই সম্প্রদায়ের মাঝে আসে। তাদের কাছে এসে এ কথা বলে যে 5 জন আল্লাহর ওলি ছিল তারা তো মারা গিয়েছে, তাদের প্রতিকৃতি, তাদের মূর্তি তোমরা যদি বানিয়ে তোমাদের সামনে রেখে যদি আল্লাহর ইবাদত করো, তাহলে এতে করে তোমাদের ইবাদতের মধ্যে পূর্ণতা আসবে। কারণ আল্লাহর ওলি ছিলেন তারা, এদেরকে দেখলে তোমাদের আল্লাহর কথা বেশি বেশি মনে পড়বে, তাকওয়ার কথা বেশি বেশি মনে পড়বে। এদেরকে দেখলে তোমাদের একটা ভক্তি আসবে, শ্রদ্ধা আসবে, তখন তোমরা এই শ্রদ্ধা, এই ভক্তি সহকারে আল্লাহর কি করতে পারবা? ইবাদত করতে পারবা। তো শয়তানের প্ররোচনায় তারা প্ররোচিত হয়ে গেছে। তারা 5টি, ওই 5 জন ব্যক্তির জন্য 5টা কি বানিয়েছে? মূর্তি বানিয়েছে। তো যেমন কথা তেমন কাজ, মূর্তি বানিয়ে তাদের সামনে রেখে আল্লাহর ইবাদত বন্দেগী করছে। তো শুরুতে ভালোই চলছিল, শিরিক করছে না, মানে পাশে রেখে আল্লাহরই ইবাদত করছে, কিন্তু তাদের কথা স্মরণ করছে। তো যখন এই প্রজন্ম চলে যায়, এই প্রজন্মের যখন বিলুপ্তি হয়ে যায়, তখন নতুন একটা প্রজন্ম আসে। ওই প্রজন্ম আসার পর শয়তান তাদের কাছে আসে, তাদের কাছে এসে বলে যে তোমাদের পূর্বপুরুষ যারা, বাবা দাদারা, পরদাদা যারা ছিল, তারা এই 5 জন ব্যক্তির পূজা করত। নাউজুবিল্লাহ পড়ে। তারা মূলত আল্লাহর ইবাদত করত না, তারা এই 5 জন ব্যক্তিরই ইবাদত করত, তাদেরকে মাবুদ মানত, তাদের সামনেই মাথা নত করত। সুতরাং তোমরাও কি করো? তোমাদের বাপ দাদাদের অনুকরণে তোমরাও এর পূজা করা শুরু করো। তো শয়তানের যেমন কথা, শয়তানের ওয়াসওয়াসায়, প্ররোচনায় তারাও কি হয়ে গেছে? প্ররোচিত হয়ে গেছে। তো তারা কি করলো? আগে তো ছিল এক পাশে, সামনে ছিল না আগে। এখন তারা কি করেছে? তারা ওই 5 জন ব্যক্তির মূর্তিকে তাদের সামনে এনে তখন তারা পূজা করা শুরু করেছে। দেখেন, শুরু হয়েছিল কিন্তু ভালো নিয়তে, আস্তে আস্তে দিন যেতে 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 সেটা কিসে পরিণত হয়ে গিয়েছে? শিরিকে পরিণত হয়ে গেছে। এই 5 জন ব্যক্তির নাম আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে এনেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। ওয়াত, আল্লাহ পাক বলছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলছেন যে তোমরা এই 5 জন ব্যক্তির পূজা করা থেকে বিরত থাকো, তখন তারা উল্টা তাদের লোকদেরকে বলছে লা তাযারুন্না আলিহাতাকুম, এই সাবধান, এই ব্যক্তির কথায় তোমরা কান দিবা না, এই ব্যক্তির কথায় তোমরা কর্ণপাত করবা না। লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা কখনোই তোমাদের ইলাহগুলোকে ছেড়ে দিবা না। এবং নাম ধরে ধরে বলছে, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা, 1 নম্বর ওয়াদ, ওয়ালা সুওয়া 2 নম্বর সুওয়া, ওয়ালা ইয়াগুস 3 নম্বর ইয়াগুস, ওয়ালা ইয়াউক 4 নম্বর ইয়াউক, ওয়ালা নাসরা 5 নম্বর হচ্ছে নাসর। এই 5 জন ব্যক্তির নামও আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। তো নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছেন, তখন আরও তার সম্প্রদায়ের কিছু লোকরা আরও তাদেরকে বলছে তার কথায় তোমরা কি করবে না? কর্ণপাত করবা না, সেটা পাগল, সে তার মতো করে কথা বলছে, তোমরা এই 5 ইলাহকে তোমরা ছাড়বা না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পর্যায়ে ব্যর্থ হয়ে গেছেন, আর পারছেন না, তার সম্প্রদায়ের নির্যাতন তিনি আর সইতে পারছেন না। ওয়াকাদ আদাল্লু কাসীরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ এই 5 জন মূর্তিকে তারা পুঁজি করে হাজার হাজার মানুষকে আপনার ইবাদত থেকে তারা বিমুখ করে রাখছে, তারা হাজার হাজার মানুষকে, অসংখ্য অগণিত মানুষকে তারা পথভ্রষ্ট করে ফেলছে। রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, এদের একজনের ঘর বাড়িকেও পর্যন্ত আপনি ছাড় দেবেন না। বদদুয়া করেছেন, আল্লাহ ধ্বংস করে দেন এদেরকে। তখন আল্লাহ পাক কি বলছেন যে তুমি ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, ঠিক আছে, তোমার দোয়া আমি কবুল করলাম, তুমি একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছেন। এই নৌকা বানাতে গিয়েও তিনি কষ্টের সম্মুখীন হয়েছেন, কটাক্ষের সম্মুখীন হয়েছেন।
আল্লাহ পাক বলছেন ওয়ায়াসনাউল ফুলক, আরে নূহ আলাইহিস সালাম তিনি তার ব্যক্তিগত উদ্যোগে নৌকা নির্মাণ করছেন। কুল্লামা মাররা আলাইহি কওমুন সাখিরু মিন, যখনই এই নৌকার পাশ দিয়ে তার উম্মতের লোকেরা অতিক্রম করত তখনই কটাক্ষ করা শুরু করত, আরে দেখ পাগলে কি করতেছে, পাগলে কি করতেছে। তো যাই হোক, লম্বা ঘটনা। তো বলছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কিসের বিরুদ্ধে দাওয়াতি কাজ করেছেন বলেন? শিরকের বিরুদ্ধে। তো এখান থেকে শিরকের কি হয়? সূচনা হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, নবীদের যুগে যুগে এই শিরকি কর্মকাণ্ড ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন যে তুমি আমার কাছে আসো, তুর পাহাড়ে আসো, তোমাকে আমি তাওরাত দেব, তোমার উপর তাওরাত আমি অবতীর্ণ করব। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই কথা শুনে, ডাক শুনে দ্রুত তুর পাহাড়ে চলে গেছেন। আছে না যে একটু গুছিয়ে গাছিয়ে যাবে, হ্যাঁ, দায়িত্ব সব বিভিন্নভাবে বুঝিয়ে বন্টন করে তারপরে বলবে আমি 40 দিনের জন্য যাচ্ছি, তোমরা 40 দিন এই করবা, এই কাজ করবা, এইভাবে চলবা। তিনি এটা করেন নাই। তিনি আল্লাহর কথা শোনা মাত্রই, ডাক আসা মাত্রই দৌড় দিয়েছেন। তো আল্লাহ পাক বলছেন ওয়ামা আজালাকা আন কওমিকা ইয়া মুসা, আরে মুসা কিসে তোমাকে এত ত্বরান্বিত করেছে তোমার সম্প্রদায় থেকে আমার কাছে আসতে? তখন মুসা আলাইহিস সালাম বললেন ওয়া আজিলতু ইলাইকা রব্বি লিতারদা, আয় আল্লাহ আমার সম্প্রদায় আমার পিছনেই তো আছে। ওয়া আজিলতু ইলাইকা, আমি আপনার কাছে তাড়াতাড়ি এসেছি, দ্রুত এসেছি। কি কারণে জানেন? লিতারদা, যাতে করে আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন মুসা আলাইহিস সালামকে বললেন তুমি তো চলে এসেছো, কিন্তু তুমি আসার পর তোমার উম্মতের মধ্যে শিরকি কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনা মাত্রই তাড়াতাড়ি করে কাষ্ঠফলক ফেলে দিয়ে তিনি তার সম্প্রদায়ের মাঝে গেলেন। গিয়ে পুরো সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন কি ব্যাপার, আমি চলে যাওয়ার পর এত অল্প দিনেই তোমরা আল্লাহর সাথে শিরক করা শুরু করেছো? এই কথা বলে তিনি তার ভাইকে স্থলাভিষিক্ত করে গিয়েছেন, হযরত হারুন আলাইহিস সালাম। তো নবীদের মধ্যে মুসা আলাইহিস সালাম অনেক রাগান্বিত ছিলেন, সবচাইতে বেশি রাগান্বিত ছিলেন তিনি। ওনার সম্প্রদায় ছিল ঘাটতেরা, ঘাউরা। আল্লাহ পাক পাঠাইছেন কি মুসা আলাইহিস সালামকে রাগ দিয়ে, যাতে করে তার রাগে মানুষ ভয় কাঁপতে থাকে। তো মুসা আলাইহিস সালাম যাওয়ার পর তার উম্মতের লোকেরা তো ভয়ে শেষ, আরও ভয় পাচ্ছে তার ভাই হারুন আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম গিয়েই তার ভাই হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে টান দিলেন রাগে, উনি সহ্য করতে পারছেন না। তো যখন মুসা আলাইহিস সালাম হারুনের দাড়ি ধরে টানতে লাগলেন, তখন হারুন আলাইহিস সালাম বললেন ইয়াবনা উম্মা লা তাখুয বিলিহইয়াতি ওয়ালা বিরাসি, আপনি আমার দাড়ি, আমার মাথার চুল ধরে আপনি টান দেন না। আমি তাদেরকে বলেছি, তাদেরকে বুঝিয়েছি, কিন্তু আমি যদি বেশি প্রেশার দিতাম, আমি যদি বেশি জোর জবরদস্তি করতাম, তাহলে এই উম্মতের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আসল যে অপরাধী, যে শিরকের সূচনা করেছে তাদের মধ্যে সামিরীকে ধরলেন। ফামা খাতবুকা ইয়া সামিরি, হে সামিরি কি অবস্থা তোমার, তুমি আমার উম্মতের মধ্যে এটা কি সূচনা করলা? তখন সামিরি বলছে ক্বালা বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি, হে মুসা, হে নবী, আমি এমন কিছু দেখতে পেয়েছি যেটা অন্য কোনো মানুষ দেখতে পায় নাই। ফাকাবাতু খাবদাতাম মিন আথারির রাসূল ফানাবাতুহা, সামিরি বলছে আমি এমন কিছু দেখতে পেয়েছি আমার চোখে যে আমার এই সম্প্রদায়ের অন্য কেউ দেখতে পায় নাই। অর্থাৎ তিনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পা মুবারক যেখানে রেখেছিলেন ওই স্থানটা দেখতে পেয়েছে। ওই স্থান থেকে সে গিয়ে ওই স্থানের মাটিটা সে উঠিয়ে নিয়েছে, উঠিয়ে একটা বাছুর মূর্তি, এই বাছুরের প্রতি ওই মাটিটা নিক্ষেপ করা মাত্রই ওই বাছুরটা একদম জানোয়ারে পরিণত হয়ে গেছে। অর্থাৎ তার মধ্যে প্রাণ চলে আসছে। শুধু প্রাণ চলে আসে নাই, গরু যে ডাকে হাম্বা হাম্বা হুয়ার, আল্লাহ পাক বলছেন ওই মাটিটা তার গায়ে নিক্ষেপ করা মাত্রই সে হুয়ার হুয়ার হাম্বা হাম্বা রব করছে, হাম্বা হাম্বা বলে ডাকা শুরু করছে। তখন স্বামী বলছে আমি এমন করেছি, এমন করার পর যখন আপনার সম্প্রদায়ের লোকেরা দেখলো
যে এই অবস্থা, তখন তারা নিজেরাই এটার পূজা করা শুরু করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অনেক রাগান্বিত ব্যক্তি ছিলেন। তখন উনি সামিরীকে শাস্তি দিলেন, ইযহাব ফাইন্না লাকা ফিল হায়াত আন তাকুলা লা মিসাস, যাও এখান থেকে চলে যাও, আমার উম্মতের মধ্যে তোমার কোনো স্থান নাই। ফাইন্না লাকা ফিল হায়াত আন তাকুলা লা মিসাস, তোমার জীবন হলো এমন জীবন যে তোমাকে কেউ স্পর্শ করতে পারবে না, তুমি কাউকে স্পর্শ করতে পারবে না, তুমি দুনিয়ার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত কোনো ব্যক্তি কোনো মানুষের সাথে কথা বলতে পারবে না, তোমার জন্য এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে বাছুর যেটা হাম্বা হাম্বা বলে ডাক দিচ্ছিল, যার সামনে তারা মাথা নত করছিল, যার পূজা তারা শুরু করে দিয়েছিল, মুসা আলাইহিস সালাম সেটাকে আগুনে জ্বালিয়ে এটার যে ছাই আছে এই ছাইটাকে নীল নদের মধ্যে ফেলে দিয়েছেন। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মধ্যে অনেক গুনার আবিষ্কার হয়েছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম এত রাগান্বিত হন নাই, এত রাগান্বিত হন নাই। এই কথাটাই আল্লাহ কোরআনের 3-4টা জায়গার মধ্যে উল্লেখ করেছেন। শিরকের যখন আলোচনা শুনতে পেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ বলছেন তারা শিরকে লিপ্ত হয়েছে, উনি সহ্য করতে পারেন নাই। ওনাকে যে তাওরাতের যে কাষ্ঠফলক দেওয়া হয়েছিল ওইটা উনি ফেলে দিয়ে দ্রুত তার কওমের কাছে গেছেন এই শিরকের কারণে। তাহলে বুঝেন শিরক কত ভয়ঙ্কর। শিরক মানে কি? অংশীদারিত্ব। অর্থাৎ আপনি শিরিক করলেন মানে আল্লাহর সাথে একটা অংশীদারিত্ব যুক্ত করে দিলেন। শিরিকের অনেক প্রকার আছে। একটা হচ্ছে শিরিক ফি জাত, ব্যক্তি সত্তার সাথে শিরিক করা, যেটা একদম হিন্দুরা করছে। ওই যে তারা মূর্তি বানাচ্ছে, বানিয়ে ডাইরেক্ট তাকে কি মানছে? খোদা মানছে। এটা হচ্ছে শিরিক ফি জাত, অর্থাৎ তারা এক সত্তা, একজনই সৃষ্টিকর্তা, একজনই আল্লাহ, তারা এটা মানছে না। তারা তো 33,000 কোটি দেবতার কি বিশ্বাসী, তাদের দেবতার কি নাই? অভাব নাই। তো ডাইরেক্ট মূর্তি বানিয়ে, মূর্তি না বানিয়ে হোক, ডাইরেক্ট কোনো মানুষের সামনে সিজদা করা, কোনো মানুষকে মনে করা যে সেও আল্লাহর সাথে অংশীদার, সেও আল্লাহর সাথে শরীক আছে, এই মনে করে যদি কারো সামনে মাথা নত করা হয় তাহলে এটা আল্লাহর সত্তার সাথে শিরিক করা হয়, এবং এটাই হচ্ছে সবচাইতে বড় শিরিক। নাউযুবিল্লাহি মিন যালিক। 2 নম্বর হচ্ছে শিরিক ফি সিফাত, যে আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর গুণাবলীর সাথে শিরিক করা। আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ হচ্ছেন আলিম, আল্লাহ মহাজ্ঞানী। আল্লাহ পাক কি বলেন? মহাজ্ঞানী। আল্লাহ পাক দৃশ্য অদৃশ্য আগে পরে যত বস্তু আছে সব বস্তু সম্পর্কে আল্লাহ পাক সবিশেষ অবহিত। অর্থাৎ আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব, অদৃশ্য। আল্লাহ পাক গায়েব সম্পর্কে কি? জ্ঞানী। তো এটা আল্লাহ পাকের একটা গুণ। এখন যদি আপনি মনে করেন যে অমুক ব্যক্তিও গায়েব জানে, এখন যদি আপনি বলেন অমুক ব্যক্তিও গায়েব জানে, তাহলে এটা ডাইরেক্ট শিরিক ফি সিফাত, শিরিক ফি ইলমিল্লাহ, আল্লাহর ইলমের সাথে আপনি শিরিক করলেন। অর্থাৎ আপনার আকীদা এটা যে আল্লাহ একাই কি না? আলিমুল গায়েব না, আলিমুল গায়েব আরও আছে। ঠিক না ভাই? ঠিক। দেখেন, আমরা আবেগের বশে পড়ে, ইমোশনাল হয়ে আমরা বাড়াবাড়ি করে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বেদাতি ভাই বলে থাকেন যে রাসূল গায়েব জানেন। নাউযুবিল্লাহ বলেন। রাসূল আল্লাহ যেমন গায়েব জানে, রাসূলও তেমন গায়েব জানে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যারা এই আকীদা পোষণ করবে তারাই কি? শিরিক ফি সিফাত, আল্লাহর সাথে, আল্লাহর ইলমের সাথে কি করলো? শিরিক করলো। অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে, যত অদৃশ্য বিষয় আছে, এই সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক বলছেন লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা আনআমের মধ্যে বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, যে অদৃশ্যের যত চাবিকাঠি আছে সব আল্লাহর কাছে।
সুবহানাল্লাহ পড়বেন না? লা ইয়ালামুহা ইল্লা হু, এই গায়েব সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আপনি যদি বলেন নবী গায়েব জানে, তাহলে কোরআনের এই আয়াতকে অস্বীকার করা হলো কি হলো না বলেন তো? তাহলে কোরআনের আয়াত যদি ডাইরেক্ট কেউ অস্বীকার করে, ঈমান থাকবে কি থাকবে না? ঈমান থাকবে, বড় ঈমানদার হয়ে যাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আম্মা জান আয়েশা বলছেন, মান হাদ্দাসাকা আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব ফাকাদ কাযাবা। আল্লাহর আম্মা জান আয়েশা বলছেন, কেউ যদি তোমাকে এসে বলে নবী গায়েব জানতেন, তাহলে মনে রাখো সে মিথ্যা কথা বলেছে। ওয়া হুয়া ইয়াকুলু, অথচ নবী নিজেই বলতেন, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়েব আর কেউ জানে না। এই দেখেন, এই আকীদা পোষণ করার কারণে বেশি আবেগে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের ঈমানকে কিন্তু আমরা নষ্ট করে দিচ্ছি। আমাদের ঈমানকে আমরা কি করছি? নষ্ট করে দিচ্ছি। আল্লাহ পাক কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে বলছেন, গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এখন যদি আপনি যে কাউকে যদি বলেন যে উনি গায়েব জানে, উনি ভবিষ্যতে কি হবে এটা উনি জানে, তাহলে আল্লাহর সাথে কি করা হইল বলেন? আল্লাহর সাথে শিরিক করা হইল। আল্লাহ পাক কন্যা সন্তান দান করেন, আল্লাহ পাক পুত্র সন্তান দান করেন, এটা কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা করেন তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা করেন তাকে পুত্র সন্তান দান করেন। এখন আপনি যদি মনে করেন যে অমুকের কাছে গেলে আমার ছেলে সন্তান হবে, অমুকের কাছে গেলে আমার ছেলে সন্তান হবে, এই আকীদা নিয়ে যদি আপনি যান, তাহলে আপনি শিরিক করলেন। ছেলে সন্তান আপনার প্রয়োজন হলে আপনি কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। মেয়ে সন্তান প্রয়োজন হইলে আপনি কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। কন্যা সন্তান দেনওয়ালাকে, পুত্র সন্তান দেনওয়ালাকে আল্লাহ। তো এটাও আল্লাহর গুণ। এখন আপনি যদি মনে করেন যে অমুকের কাছে গেলে ছেলে সন্তান দিতে পারে, তাহলে এটা কি হবে? শিরিক ফিস সিফাত হবে। এমনই ভাবে যত গুণাবলী আছে, রিজিকের বিষয়, রিজিক কার হাতে বলেন? আল্লাহর হাতে। আল্লাহ রিজিক দেন। এখন আপনি যদি মনে করেন তার কাছে গেলে আমি রিজিক পাবো, সে আমার রিজিকের মালিক, তার চাকরি না করলে আমার রিজিক থাকবে না, তার গোলামি না করলে আমার রিজিক বন্ধ হয়ে যাবে, আমি না খেয়ে মারা যাব, তাহলে এটাও কি আল্লাহর সাথে শিরিক করা হইল। এই যে আকীদা, এই আকীদাটাই আমার আপনার ঈমানকে ধ্বংস করে যাচ্ছে আস্তে আস্তে। এমন কোনো আকীদা রাখা যাবে না। এরপরে শিরিক ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে শিরিক করা। আমরা নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে আমরা পড়ি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র আমরা আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই, দুনিয়ার কারো কাছে আমরা সাহায্য চাই না, দুনিয়ার কারো ইবাদত আমরা করি না, কেবলমাত্র আপনারই ইবাদত করি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। এখন আপনি যদি কারো সামনে গিয়ে সিজদা দেন, তাহলে এটা কি ইবাদত হলো না? কথা বুঝেন নাই। এখন যদি আপনি মাজারে গিয়ে সিজদা দেন, তাহলে এটা কি ওই যে মাজারে যে শুয়ে আছে তার ইবাদত করা হইল কি হইল না? কথা বলেন। শিরিক ফিল ইবাদা। মাজার এটা ভালো জিনিস, মাজার এটা খারাপ জিনিস না। মাজার অর্থ কি এটা অনেকেই জানে না। মাজার এর অর্থ হলো জিয়ারতের জায়গা, জিয়ারতের স্থান। শাব্দিক অর্থে যে কোনো জায়গাকে আপনি মাজার বলতে পারেন। পারিভাষিক অর্থে আমরা বলি যেখানে ওলিয়া আউলিয়াগণ শুয়ে থাকেন, ওলিয়া আউলিয়াগণের কবর যেখানে, ওইটাকে আমরা মাজার বলি। এটা আমাদের সমাজের মধ্যে প্রচলন হয়ে গেছে। তো এখন মাজার তো ঠিক আছে, মাজারের বিরুদ্ধে কোনো আলেম না, কিন্তু মাজারে গিয়ে যেই কর্মকাণ্ড হয়, মানুষের ঈমান নষ্ট হচ্ছে, মানুষ শিরিক করছে, আলেম ওলামাগণ এটার বিরুদ্ধে কথা বলে, ঠিক না ভাই? ঠিক। কোরআন এটার বিরুদ্ধে, হাদিস এটার বিরুদ্ধে, নবী এটার বিরুদ্ধে, সাহাবী এটার বিরুদ্ধে। তা আমি আপনি কি এর পক্ষে থাকবো? কথা বলেন। এটা পক্ষে থাকবো না। তো মাজার ওটা ভালো জিনিস, কিন্তু ওই যে সেখানে গিয়ে আমরা কি করি? মান্নত করি। সেখানে গিয়ে কত অধিকাংশ মহিলা যারাই সেখানে যায়, যারাই গিয়ে মান্নত করে, দেখবেন যে আমার সন্তানের জন্য আসছি, আমি কি সন্তানের জন্য মান্নত করছি, টাকা দিছি যাতে করে আমার কি হয়? সন্তান হয়।
একটু আগে বললাম শিরিক ফিস সিফাত, এটা আল্লাহর সাথে শিরিক করা। এটা কি করা? আল্লাহর সাথে শিরিক করা। আপনি কারো সম্মানে, আপনি বলতে পারেন যে সম্মানে তার পায়ের সামনে সিজদা দিয়েছি, শরীয়তের মধ্যে এই সম্মান জায়েজ নাই। শরীয়তের মধ্যে কি এই সম্মান জায়েজ নাই। মুহতারাম হাজিরিন, ঈমান আমার, ঈমান আপনার, জান্নাত আপনার, আল্লাহ আপনার, কিয়ামতের ময়দান আপনার, হাসর নসর বিচার সব আপনার, চিরস্থায়ী জিন্দেগি আপনার, ওটার ক্যারিয়ার আপনার। এই ক্যারিয়ার ঠিক রাখার দায়িত্বই আপনার, আমার না। আমি শুধু বলতে পারি যে এটা এরকম, এরকম করলে আপনার ক্যারিয়ার ঠিক থাকবে, স্থায়ী ক্যারিয়ার কি থাকবে, ঠিক থাকবে, জান্নাত পাবেন, এইভাবে চলতে হবে। এজন্য সারা দুনিয়া একদিকে থাকলেও আপনার ঈমানকে যেন কেউ ক্ষতিগ্রস্ত না করতে পারে, আপনার ঈমানকে কেউ যেন নষ্ট করতে না পারে, প্রয়োজন হলে তার বিরুদ্ধে জিহাদও আপনাকে করতে হবে। আমার ঈমান, আমার ঈমান এত সস্তা না, আমার ঈমান আপনি নষ্ট করে ফেলবেন এত সহজ না। আল্লাহ পাক দুনিয়ার সব গুনাহ আল্লাহ পাক মাফ করেন, শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। আল্লাহ পাক সূরা নিসার 48 নম্বর আয়াত, সূরা নিসার 116 নম্বর আয়াত, দুইটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কত সুন্দর করে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক তার সাথে শিরিক করাকে কখনোই আল্লাহ পাক ক্ষমা করবেন না। আল্লাহ পাক নিজে বলছেন, এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দেখো আমি আল্লাহ শিরিক বাদ দিয়া যত গুনাহ করো না কেন, আমি আল্লাহ পাক এত দয়ালু, এত দয়ালু যে আমি আল্লাহ সব গুনাহ তোমাকে মাফ করে দিতে রাজি আছি। শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না, এটা আমি সহ্য করতে পারবো না। আপনি আপনার স্ত্রীর ক্ষেত্রে অংশীদারিত্ব আপনি বরদাস্ত করতে পারবেন? পারবেন মনে হয়? পারবেন আপনারা? পারবেন না। অংশীদারিত্ব আমরাও বরদাস্ত করতে পারি না। আমার কোম্পানিতে থেকে আমার খেয়ে আমার পরে যদি সে আমার বিরুদ্ধে কথা বলে, যদি আরেকজনের প্রশংসা গায়, আরেকজনের তোষামুদি করে, তাহলে কি ভালো লাগবে? এটা কি আপনার সহ্য হবে? আপনি কোম্পানিতে রাখবেন তাকে, নাকি কোম্পানি থেকে বের করে দিবেন? ঠিক তেমনইভাবে আল্লাহ পাকের সাথে শিরিক করলে আল্লাহ পাক ঈমান থেকে বের করে আল্লাহ পাক মুশরিক বানায় দিবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে কেউ শিরিক করলো মানে আল্লাহর উপর বিরাট একটা অপবাদ আরোপ করলো। কি অপবাদ? যে আল্লাহ একা না, আরো আল্লাহ আছে। অথচ আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ। আল্লাহ কি? অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, তার থেকে কেউ জন্মগ্রহণ করে নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার কোনো সম নাই, তার সমকক্ষ কেউ নাই। ইহুদিরা বলে যে আল্লাহর উযাইর হচ্ছে আল্লাহ সন্তান। নাউযুবিল্লাহ। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হচ্ছে আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ পড়েন। ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আর খ্রিস্টানরা বলে মসিহ অর্থাৎ ঈসা হচ্ছে আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলছেন যে আমি একক, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। আমরা যে কালেমা তাইয়্যিবা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি? নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, আল্লাহই একজন। আল্লাহ পাক বলছেন, যদি আসমানের মধ্যে অনেকগুলো ইলাহ থাকতো, অনেকগুলো আল্লাহ থাকতো, লা ফাসাদাতা, আসমান জমিন ধ্বংস হয়ে যাইতো। কারণ রাজত্ব একজনই করবে নাকি অনেক মানুষ মিলে রাজত্ব করবে? দেশের প্রধানমন্ত্রী ৩-৪ জন হয় নাকি একজন হয়? প্রেসিডেন্ট ৩-৪ জন হয় নাকি একজন হয়? কথা বলেন, একজন হয় না? তো আল্লাহ পাক বলছেন, দেখো আসমান জমিনে আমি ছাড়া তোমাদের কথা ধরে নিলাম যে আরও ইলাহ আছে, তাহলে আমাদের মধ্যে মারপিট হইতো যে না আমি এটাকে কন্ট্রোল করব, একে আমি বেহেশত দিব, একে জাহান্নামে দিব, এটা আমার পছন্দ, সে আমার অপছন্দ। এরকমভাবে রাজত্ব নিয়ে যখন মারপিট করতাম তখন তো আসমান জমিন ধ্বংস হয়ে যেত।
আসমান জমিন ধ্বংস হচ্ছে না মানে সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নাই, বিধায় আসমান জমিন এখনো ঠিক আছে। আল্লাহ পাক সূরা নিসার আরেক আয়াতের মধ্যে বলছেন, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, যে আল্লাহর সাথে শিরিক করলো সে আল্লাহর উপর বিরাট অপবাদ আরোপ করে সে যেন অনেক দূরে গিয়ে পথভ্রষ্ট হয়ে গেল, অর্থাৎ তার পথভ্রষ্টতা অনেক দূর পর্যন্ত চলে গেছে। কেমন দূর পর্যন্ত? এত দূর পর্যন্ত গেছে যে তার ঈমানটাই তার অন্তর থেকে চলে গেছে। আল্লাহ পাক সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে নবী আমি আপনার কাছে আপনার পূর্বে যত নবী এসেছে সকলের কাছে আমি ওহী পাঠিয়েছি এই মর্মে, লাইন আশরাকতা, হে নবীরা যদি তোমরা আল্লাহর সাথে শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, সঙ্গে সঙ্গে তোমাদের আমল ঈমান সব ধ্বংস হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অন্য আয়াতে এসেছে আল্লাহ পাক বলছেন, হে নবী উম্মতদেরকে বলে দেন, লাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরিক করে, আপনার উম্মতের লোকেরা যদি শিরিক করে, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, অতীতে যত নেক আমল করেছে সমস্ত নেক আমল নিমিষে ধ্বংস হয়ে যাবে। ডাইরেক্ট মুশরিক, এখন তার যত আমল করেছে হাজার হাজার বছর আমল করুক না কেন, সব আমল এক সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে গেছে। আপনি এখন কাফের, আপনি এখন মুশরিক, আপনাকে এখন নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। শিরিক থেকে তওবা নাই, কারণ শিরিক করছেন তো আপনার ঈমান শেষ, আপনি এখন কাফের। তো একজন কাফের মুসলিম হতে চাইলে, হেদায়েতের পথে আসতে চাইলে কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ এই স্বীকারোক্তি দিয়ে, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই স্বীকারোক্তি দিয়ে তাকে ইসলাম ধর্মে দীক্ষিত হতে হবে। ঠিক না ভাই? ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, আল্লাহ রাসূল নিজ থেকেই বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, হে আমার সাহাবারা আমি কি তোমাদেরকে দুনিয়ার মধ্যে বড় বড় গুনাহ যেগুলো আছে এগুলো সম্পর্কে অবহিত করব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, রাসূল এই প্রশ্নটা 3 বার করেছেন, আমি কি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বললেন, শোনো, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ রাসূল বলছেন, লা তুশরিক বিল্লাহ, এই সাবধান, আল্লাহর সাথে শিরিক করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে টুকরো টুকরো করে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারা হয়, তারপরও তুমি কি করবা না? আল্লাহর সাথে শিরিক করবা না। অর্থাৎ যদি বলা হয় আল্লাহর সাথে শিরিক কর, কেউ যদি এসে তরবারি ধরে আপনার উপর, আল্লাহ রাসূল বলছেন ঈমান নষ্ট করা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু যানবিন আসাল্লাহু আন ইয়াগফিরা লাহ, আল্লাহ পাক প্রত্যেকটা গুনাহ মাফ করে দেন, ইল্লার রাজুলু, তবে ওই লোককে আল্লাহ মাফ করেন না, ইয়ামুতু কাফিরা, যে ব্যক্তি কাফের মুশরিক হয়ে মারা যায়। তো যে ব্যক্তি মুমিন ছিল, শিরিক করার কারণে তো তার ঈমান নাই, তো যখন সে মারা যায় কি অবস্থায় মারা যায়? কাফের অবস্থায় মারা যায়, তার মানে তার কি নাই? কোনো রেহাই নাই, তার ঠিকানা কি? জাহান্নাম। এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ পাক যখন ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিবেন, তখন তার একটাই ঠিকানা থাকবে, আর সেটা হলো চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে আল্লাহর সাথে শিরিক না করা অবস্থায়, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।
আল্লাহ রাসূল বলছেন ওমান মাতা ইউশরিকু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে মারা যাবে, আল্লাহ রাসূল বলছেন দাখালান নার, ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলছেন ক্বালাল্লাহু ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকতে থাকো, আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকো, ওয়া রাজাউতানি, এবং আমার থেকে ক্ষমা পাওয়ার আশা করো, গফারতু লাকা, যখনই তুমি আমার কাছে মাফ চাও এবং আশায় আশায় থাকো, তখনই আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেই। আল্লাহ পাক বলছেন ইয়া ইবনা আদম, আবার সম্বোধন করে বলছেন হে আদম সন্তান, লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামাই, গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি আসমানের কিনারা পর্যন্ত গিয়ে ঠেকে যায়, সুম্মা ইস্তাগফারতানি, তারপর যদি তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, তাহলেও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এরপরে আল্লাহ পাক বলছেন ইয়া ইবনা আদম, আবারও সম্বোধন করছেন হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি, যদি তুমি আমার কাছে কাল কিয়ামতের দিন বিকুরাবিল আরদি খাতায়া, দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে আমার সামনে হাজির হও, ওয়া আনতা লা তুশরিকু বি শাইআ, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আমার সাথে 1 ইঞ্চি পরিমাণ শিরিক করো নাই, তাহলে আমি আল্লাহ দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হব। শিরিক করো না, আল্লাহ পাক হাদিসে কুদসি, দেখো বান্দা শিরিক করো না, তোমার গুনাহ হবে, আরও কবিরা গুনাহ হবে, জেনা হবে, চুরি হবে, সব হবে, কিন্তু শিরিক যেন তোমার দ্বারা না হয়। জেনার গুনাহ মাফ করব, চুরির গুনাহ মাফ করব, ডাকাতির গুনাহ মাফ করব, মিথ্যার গুনাহ মাফ করব, হত্যার গুনাহ মাফ করব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনোই মাফ করতে পারবো না। তাহলে শিরিক কি ছোটোখাটো গুনাহ? কথা বলেন, শিরিক খুব ছোটোখাটো একটি গুনাহ না? না, শিরিক অনেক বড় গুনাহ। আমরা মনে করি মূর্তির সামনে গিয়ে দাঁড়ালে এটাই শিরিক, না, এটা শিরিক না, শিরিক আরও আছে, আরও বিভিন্নভাবে আমাদের দ্বারা শিরিক হয়ে যায়। এই জন্য সব ক্ষমতার উৎস ধরতে হবে কোত্থেকে? আল্লাহ থেকে। হ্যাঁ, সব কিছু পারেন কে? আল্লাহ। যত সিফাত সব আল্লাহর সাথে, মানুষের সাথে কোনো সিফাত নাই। দাইমি সর্বদা যে সিফাতগুলো, এগুলো আল্লাহর সাথে খাস। আল্লাহ পাক এক পিতার উপদেশে, পিতা তার সন্তানকে উপদেশ দিচ্ছে, আল্লাহ পাক এত খুশি হয়েছেন যে আল্লাহ পাক ওই ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 21 পারার সূরা লুকমান, এই লোকমান এই ব্যক্তি, তিনি পিতা, তার নামেই সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ পাক বলছেন স্মরণ করো লোকমানের কথা, যখন সে তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলছে লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক এটা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় অন্যায়। আল্লাহ পাক এটাকে এত পছন্দ করেছেন, এটা কোরআনের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। তার মানে লোকমান আল্লাহর কত প্রিয় হয়ে গেছেন এই উপদেশের মাধ্যমে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন এই যে শারদীয় দুর্গা উৎসব আসছে, অনেককেই বলতে শুনবেন যে ধর্ম যার যার উৎসব সবার, এরকম শোনেন নাই আপনারা? ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটাও কুফরি, এই কথাটাও শিরকি, এই স্লোগানটাও শিরকি। ধর্ম যার যার উৎসব সবার না, বরং ধর্ম যার যার উৎসব তার। ঠিক না ভাই? ঠিক। মক্কার কাফেররা যখন আল্লাহ রাসূলের সাথে পেরে উঠতে পারছিল না, তখন তারা একটা চুক্তিতে আসলো, হে মুহাম্মদ এক কাজ করো, আমাদের যখন প্রতিমার পূজার সময় আসে তুমি তখন আমাদের পূজায় শরিক হও, আর যখন তোমাদের সময় হয় তখন আমরাও কি তোমাদের সাথে শরিক হব, সমান সমান। এই প্রস্তাব দেওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন এই সূরা নাজিল করায়া, সূরা কাফিরুন। এখানে আল্লাহ পাক বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা এত সহজেই মনে করছো, এত সহজ,
তোমরা যার ইবাদত করো, যে প্রতিমা মূর্তির ইবাদত করো, আমি মুহাম্মদ আমরা কেউই তোমাদের এই মূর্তির ইবাদত করতে পারবো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরা বলতেছো তোমরা তোমাদের মূর্তির ইবাদত করবা, আবার আমাদেরটাও করবা, এই সুযোগ ইসলামের মধ্যে নাই। করলে একটাই করতে হবে, হয় তোমাদেরটা করো, না হয় আমাদেরটা করো। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, কখনোই তোমাদের ইবাদত করা মূর্তিগুলোর ইবাদত আমি নবী মুহাম্মদ কখনোই করতে পারবো না। তো যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, তারা দলিল দেয় এই সূরা দিয়া। নাউজুবিল্লাহ পড়েন। এখানে কি আল্লাহ এই কথা বলছেন ধর্ম যার যার উৎসব সবার? আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ পাক ডাইরেক্ট আয়াত নাজিল করে বলছেন, নবীজিও বলেন নাই। আল্লাহর কথা, লা আবুদু মা তা'বুদুন, হে মুহাম্মদ কাফেরদেরকে বলে দেন, মূর্তি পূজারী যারা শিরিক করে এদেরকে বলে দেন যে তোমাদের ইবাদত তোমাদের, তোমাদের উৎসব তোমাদের, আমাদের ইবাদত আমাদের, আমাদের উৎসব আমাদের। সুতরাং এই স্লোগান কখনো আপনার আমার মুখ থেকে যেন কখনো বের না হয়। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, তাদের উৎসব তারা পালন করবে, আমাদের উৎসব আমরা পালন করব। কেন ভাই? শুধু তাদের উৎসব আসলে এই কথাটা বেশি মানে ফলাও করে প্রচার করা হয়। যখন আমাদের কোরবানি আসে তখন তো এই কথা প্রচার করা হয় না? করা হয়। তাহলে যদি এই কথাই বলেন, তাহলে হিন্দুদেরকে বলবো আমাদের কোরবানিতে আপনারা আসেন, আপনাদের হাতে আমরা ছুরি দিব, তরবারি দিব, আপনারা এসে আমাদের গরুকে জবাই করে দিয়ে যান। এটা তো হয় না। ডাল মে কুছ কালা হ্যায়। এতদিন এই কথাগুলো আমাদেরকে গিলানো হচ্ছে, ধর্ম যার যার উৎসব সবার। না, এটা কোরআন বিরোধী কথা, না এটা হাদিস বিরোধী কথা, এটা ঈমান বিধ্বংসী কথা। এজন্য এই স্লোগান দিবেন আপনারা। যদি কেউ স্লোগান দেয় তাকে বোঝাবেন, তাকে কি বোঝাবেন যে ভাই আপনি যে স্লোগান দিচ্ছেন এই স্লোগানটা শিরকি স্লোগান, এটা কুফরি স্লোগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় ওই যে কাফেররা বলছিল আসো তোমরাও আমাদের সাথে শরীক হও, যে মূর্তি পূজার ইবাদত করতে শরীক হইতে বলছিল, দাওয়াত দিয়েছিল, 360টা মূর্তি আল্লাহ রাসূল নিজ হাতে ভেঙে দিয়েছেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, সময় শেষ। সর্বশেষ কথা যে শিরিক করা যাবে না। শিরিক করা যাবে? আমার আমল আমার, আমার ঈমান আমার, আপনার আমল আপনার, আপনার ঈমান আপনার কাছে। এজন্য কোনো ধরনের মাজারে যাবেন ভালো কথা, এই কথাটা আগেও বলেছি যে মানে কবর জিয়ারতের যে মাসালাটা, যে কবর জিয়ারত করলে সওয়াব হয়, এই সওয়াবের নিয়তে কবর জিয়ারত করা জায়েজ নাই। শুধুমাত্র রওজায়ে আতহার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সওয়াবের নিয়তে যাওয়া জায়েজ আছে। রাসূল ছাড়া অন্য কোনো কবরে গেলে সওয়াব হবে এই নিয়তে জিয়ারত করা কি নাই? জায়েজ নাই। তাহলে যাবেন কেন? গিয়ে ওই কবরবাসীর জন্য, কবরে যে শায়িত আছে তার জন্য গিয়ে দোয়া করে দিয়ে আসবেন। কোরআন আপনি সারাদিন বসে বসে কোরআন তেলাওয়াত করেন, দুরূদ শরীফ পড়েন, ইসালের সওয়াব করেন, কবরে দাঁড়িয়ে আল্লাহর কাছে পশ্চিম দিকে ফিরে দোয়া করে দেন। এই উদ্দেশ্যে জায়েজ আছে। এই ওখানে গেলে আমার এই হবে সেই হবে, হ্যাঁ কবরে গেলে হ্যাঁ আমার মন্ত্রিত্ব হবে, আমি এমপি হতে পারবো, এ হতে পারবো, সে হতে পারবো, এই সমস্ত আকীদা নিয়ে কবর জিয়ারত করা কি নাই ভাই? সম্পূর্ণ না জায়েজ। কবরে মান্নত করা জায়েজ আছে? কবরে মান্নত করাও জায়েজ নাই। এটা তো একদম হারাম। কবরে দান সৎকার জন্য কি সুন্দর করে বাক্স দেওয়া হয়, এগুলো সম্পূর্ণ হারাম। দেখেন এগুলোতে আপনি দেখতেও যাবেন না, দেখতে গেলেও আপনি সেখানে শরীক হতে সময় লাগবে না, আপনাকে টেনে নিয়ে আসবে। এজন্য এগুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার আপনার সকলের ঈমানকে খালেস রাখুক, বলুন আমিন। সমস্ত শিরকি কর্মকাণ্ড থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক। আমরা যেন বিশুদ্ধ ঈমান নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন।